নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। জীবনে সাফল্য পেতে গেলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি। সঠিক সময়ে একটা প্রফেশনাল কোর্স বেছে নিতে হবে, আর এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের চিন্তা একেবারে শেষ থাকে না। যদি শুধুমাত্র আমি ম্যানেজমেন্ট কোর্সের কথা বলি, তাহলে আমাদের রাজ্যে এই ম্যানেজমেন্ট কোর্স পড়ানো হয় এমন শিক্ষা প্রতিষ্ঠানের অভাব একেবারেই নেই। তবে তাদের মধ্যে সেরা সেরা ম্যানেজমেন্ট কলেজ হলো সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতা তাদের রয়েছে। আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। মিসেস বিদিশা সরকার আমাদের সঙ্গে রয়েছেন, গ্রুপ ডিরেক্টর SBI HM। ম্যাম নমস্কার, স্বাগত আপনাকে। যেটা আমি শুরুতে বলছিলাম, অনেক অভিভাবকদের চিন্তা, ছেলে মেয়েদের চিন্তা, যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করবেন এই আশায় রয়েছেন এবং তারপর ভাবছেন যে ঠিক কি করা যায়, কি পড়বো আমরা, তাদের জন্য আজকে অনেক প্রশ্নের উত্তর কিন্তু ম্যাম দেবেন। ম্যাম, আমরা এখনো পর্যন্ত কোভিড এড়াতে রয়েছে, এটা আমরা বলতেই পারি। এখনো যে একেবারে কোভিড চলে গিয়েছে তা নয়। তো এই প্যান্ডেমিক সিচুয়েশন ঠিক নেই, কিন্তু এই এড়াতে বসে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান কি এমন দিচ্ছে যাতে এই সময়তে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে চাকরির ক্ষেত্রে? দেখো, সত্যি ইন্ডাস্ট্রি কিন্তু মানছে না যে কোভিড আছে। আর ইন্ডাস্ট্রি বলছে যে কোভিড চলে গেছে আর কোভিড নিয়ে চিন্তা ভাবনা কিছু করার কিছু নেই। কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো না অনেক কিছু শিখেছি কোভিড থেকে। যেমন ধরো, আমাদের যদি অফলাইনে ধরো ক্লাস যেমন আমরা করাতে শিখেছি, তেমন অনলাইন প্যারালাল ক্লাস ঠিক সেটাও করাতে শিখেছি। তো তাতে করে আমাদের হয়তো ধরো একটু বেশি সময় দিতে হচ্ছে, আমাদের ফ্যাকাল্টিদের হয়তো একটু বেশি করে টেকনোলজি শিখতে হচ্ছে, কিন্তু তাতে করে স্টুডেন্টরা কিন্তু লাভবান হচ্ছে। তার কারণ হতেই পারে অ্যাক্সিডেন্টাল কারণে কোনো স্টুডেন্ট হয়তো আসতে পারছে না, সে কিন্তু বাড়িতে বসে ক্লাসটা দেখতে পাচ্ছে, শিখতে পারছে বা জানতে পারছে। তো সুতরাং সে ডিট্যাচ নয় আজকের দিনে। তো সুতরাং সেটা একটা বড় জিনিস যেটা আমরা দিতে শিখেছি নতুন। এছাড়াও যেটা আমরা দিই সবসময়, যে আমাদের প্রথম দিন থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে দিই যেটা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্টারফেস একটা স্টাডি সিস্টেম। তো সেইটার মধ্যে দিয়ে আমরা যেহেতু যাই, তাতে করে কি হয়, আজকে ইন্ডাস্ট্রি ঠিক কি চাইছে, তারা যদি কাউকে হায়ার করতে চায়, তাদের মধ্যে কি দেখতে চাইছে সেইটা বুঝে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে তৈরি করি। প্লাস আমরা আরো একটা দিক কি তৈরি করি, কিভাবে স্টুডেন্টরা পায়, সেটা হচ্ছে একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে একটা ইউনিভার্সিটি স্বীকৃতি। সেটা আমাদের অ্যাফিলিয়েশন রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির থেকে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হায়ার এডুকেশনের আন্ডারে পড়ছে। এবং এই যে জায়গাটা, এই যে সিলেবাসটা, এই সিলেবাসটা কিন্তু আমরা অ্যাজ পার ইউনিভার্সিটির আমরা একদম পুরোপুরি করাই। তার মানে এই নয় কি যে আমরা ইন্ডাস্ট্রি ইন্টারফেস করাচ্ছি বলে আমরা ইউনিভার্সিটিটা মানছি না, আবার ইউনিভার্সিটিটা করাচ্ছি বলে ইন্ডাস্ট্রি ইন্টারফেসটা করাতে পারছি না। এটা একমাত্র করাতে পারছি স্টুডেন্টরা এই যে উপকারটা পাচ্ছে আমাদের কাছ থেকে, তার জন্য আমাদের যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু তাদের ভীষণ বড়ভাবে হেল্প করছে। এবং এটা প্রত্যেকটা সুভাষ বোস ইনস্টিটিউটের স্টুডেন্টের একটা বড় পাওনা। আচ্ছা, আরো একটা কথা যেটা আমি শুরুতে বলছিলাম, যে 1-2 বছর নয়, 23 বছর ধরে সাফল্যের সঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠান রান করছে। তো কিভাবে সাফল্যের সঙ্গে এতটা দীর্ঘ পথ পেরিয়েছে এবং স্টুডেন্টদের মধ্যে এটা খুব জনপ্রিয়, কিভাবে এই পথটা আপনারা পেরোচ্ছেন সাফল্যের সঙ্গে? অ্যাকচুয়ালি এই যে আমি বললাম না, যে আমাদের কিন্তু এই যে ধরো আজকের দিনে যে ডুয়াল সিস্টেম অনলাইন অফলাইন, ঠিক সেরকম একটা ডুয়াল সিস্টেম আমরা প্রথম দিন থেকে মেনে এসেছি। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্টারফেস প্লাস ইউনিভার্সিটি। আমরা কিন্তু প্রথম দিন থেকে হয়তো বিভিন্ন ইউনিভার্সিটির কোর্স করিয়েছি, কিন্তু আমরা ইউনিভার্সিটিরই কোর্স করিয়েছি। তো সুতরাং তাতে করে কি হয়েছে, যে তারা যেমন আমাদের আজ পর্যন্ত যতগুলো স্টুডেন্ট পাস করেছে, যত হাজার স্টুডেন্ট পাস করেছে, তাদের হাতে কিন্তু ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটির ডিগ্রির মার্কশিট এবং সার্টিফিকেট তাদের কাছে রয়েছে। তাদের কাছে কোনো এরকম নেই যে ডিস্টেন্সে তাদের কোনো কিছু করানো হয়েছে বা কিছু, সেরকম কিছু নেই। বা হঠাৎ করে ইউনিভার্সিটি হয়তো বন্ধ হয়ে গেছে, সেই ইউনিভার্সিটি থেকে তারা কিছু, এরকম ধরনের কিছু হয়নি। প্রত্যেকটাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে ইউনিভার্সিটি থেকে করিয়েছি। এখন তো আমরা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি করাচ্ছি দীর্ঘ বছর, বেশ বছর ধরে। তো সুতরাং এইটা একটা বড় জিনিস স্টুডেন্টদের কাছে। তারপরেই হচ্ছে
চাকরি। ইন্ডাস্ট্রি সবসময় দেখেছে যে সুভাষ বোস ইনস্টিটিউট থেকে যখন তারা হায়ার করেছে তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে না সেই স্টুডেন্টটাকে তৈরি করার জন্য, কেন কি তারা একদম রেডি টু জয়েন হয়ে আসছে এবং তারা যে তারিখ থেকে জয়েন করছে তারা হয়তো ইন্ডাকশনটা অ্যাটেন্ড করছে কিন্তু তারপর থেকে তারা একটা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের মতোই তারা কিন্তু কাজ করছে। তার কারণ হচ্ছে তারা যখন ক্লাস করেছে তখন একদম ইন্ডাস্ট্রিতে যেরকম ভাবে তাদের মানে কাজ করতে হবে সেরকম ল্যাব পেয়েছে, ফলে তারা একদম ইন্ডাস্ট্রি সার্ভি হয়ে গেছে। তারপরে কিন্তু দীর্ঘদিন তারা ইন্টার্নশিপ করেছে, যেটা হয়তো আমাদের দেখা দেখি এখন অনেক কলেজ করে। কেন কি আমরা যখন হসপিটাল ম্যানেজমেন্টের ইন্টার্নশিপ দিতে গেছিলাম হসপিটালগুলোকে বোঝাতে আমাদের রীতিমতো বলতে পারো কালঘাম ছুটে গেছিল যে একটা ইন্টার্নশিপ এত দিনের হতে পারে, 6 মাসের বা 3 মাসের দাও তবে তারা স্টুডেন্টরা শিখবে। তো এখন প্রত্যেকটা হসপিটালই হয়তো ধরো তাদের দিচ্ছে স্টুডেন্টরা। তো এই যে জায়গাগুলো ধরো স্টুডেন্টরা পেয়ে যখন তারা গেছে তখন তাদেরকে কিন্তু ওই পিছন ফিরে তাকাতে হয়নি, ফলে তাদের কাছে জনপ্রিয়তাটা একদম অটুট থেকে গেছে। তার কারণ হচ্ছে তারা পাশের বাড়ির দাদাকে দেখেছে বা কাকাকে দেখেছে, বলতে পারো যেটুকুও দেখে থাকতে পারে, কেন কি এত বছরের ইনস্টিটিউট যে তারা সাফল্যের সঙ্গে একটা ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে তারা সাকসেসফুলি একটা জায়গায় পৌঁছেছে। তো সুতরাং তারাও পারবে ডেফিনেটলি। এই জায়গা থেকেই কিন্তু বলতে পারো আমাদের যারা এই মুহূর্তে রয়েছেন টিভির উপরে তারা নিশ্চয়ই জানতে চাইবে যে SBIHM কি কোর্স অফার করছে। আমাদের ধরো আমি রাজারহাটের আমাদের যেটা নিউ টাউনের কলেজ ক্যাম্পাস, সেখানে আমাদের হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয়, হোটেলের ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স। হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ানো হয়, সেখানেও ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স। আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট পড়ানো হয়, সেখানেও সেম। আমাদের ফ্যাশন টেকনোলজি, খালি আমাদের ব্যাচেলর ডিগ্রি ইন ফ্যাশন টেকনোলজি এইটা পড়ানো হয় মানে আমাদের নিউ টাউন ক্যাম্পাসে। এছাড়া আমাদের আরো যে ক্যাম্পাস আছে সেখানে অন্যান্য ম্যানেজমেন্টের কোর্সগুলো করানো হয়। আচ্ছা, এবার আমি কোর্স ফির বিষয়ে জানবো, কারণ এটা জানতে অনেকেরই আগ্রহ, কারণ অনেকেরই ধারণা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো অনেক টাকার বিনিময়ে তাদেরকে তৈরি করছে। সেটাই কি একটা মিথ? এই মিথটা আমরা ভাঙার চেষ্টা করব, আসলটা আমরা জানার চেষ্টা করবো। তবে তার আগে যারা এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটা শুনছো, যারা দেখছেন, তাদেরকে জানিয়ে রাখি কোন রকম কোয়ারিজ যদি থাকে তাহলে আপনারা ফোন করতে পারেন। ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে রাখি 9830012536। এই ফোন নাম্বারে ফোন করে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা কিন্তু পাবেন। আচ্ছা ম্যাডাম, যেটা জিজ্ঞাসা করছিলাম, কোর্স ফি। হ্যাঁ, ডেফিনেটলি কোর্স ফিস তো একটা ম্যাটার করে। আমাদের কলেজেও কোর্স ফিস সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন ধরো আমাদের ডিপ্লোমা, যতগুলো ডিপ্লোমা আছে, ডিপ্লোমা কোর্স আমাদের 1,45,000 2 বছরের খরচ। এটা প্রত্যেকে 7টা ইনস্টলমেন্টে দিতে পারবে 2 বছর ধরে। অ্যাডমিশন ফিস 42,000, এটা 2 বছরের অ্যাডমিশন ফিস, আমরা ওয়ান টাইম পেমেন্ট নিই। তো এই যে জায়গাগুলো, এগুলো আমার মনে হয় যে কোনো সাধারণ ঘর থেকে যারা বিলং করছে তারা দিতে পারবে। এবারে আসছি ব্যাচেলর ডিগ্রি। ব্যাচেলর ডিগ্রিতেও কিন্তু আমাদের বিভিন্ন কোর্স রয়েছে, যেমন ধরো 35,000 পার সেমিস্টার, মানে 6 মাসে 35,000 দিয়েও পড়া যাচ্ছে। আবার 66,000 টাকা প্রত্যেক সেমিস্টারের কোর্স, সেটাও আছে। যেমন ধরো এই আমাদের ব্যাচেলর ডিগ্রি হোটেল এন্ড হসপিটালিটি, এটা সবচেয়ে পপুলার কোর্স এবং এই কোর্সটা থেকে প্রায় 17টা সার্ভিস ইন্ডাস্ট্রি একসাথে ক্যাটার করতে পারে স্টুডেন্টরা। এই কোর্সটার কোর্স ফিস হচ্ছে 3,80,000 টাকা, হচ্ছে বললাম 66,000 টাকা। তো এই জায়গাটা থেকে আমাদের হচ্ছে 3,80,000 এবং অ্যাডমিশন ফিস 68,000 টাকা। এটা আবার 3 বছরের অ্যাডমিশন ফিস, আমরা এট এ টাইম ওয়ান টাইম পেমেন্ট নিই। এছাড়া আমাদের হোটেল অ্যান্ড কুলিনারি সেটা রয়েছে। যে কুলিনারি যে কোর্সটা, এই কোর্সটা হোটেল ম্যানেজমেন্টের BSc কোর্স। এই কোর্সটাতে শেফ হওয়ার জন্য যারা একদম পুরো ভাবছে যে আমরা শেফ হব, তাদের জন্য এই কোর্সটার কোর্স ফিস হচ্ছে 2,98,000 টাকা, মানে ধরো 59,000 করে পার সেমিস্টার তাদের পড়ছে। 68,000 অ্যাডমিশন ফিস, 3 বছরের অ্যাডমিশন ফিস এট এ টাইম নেব। এছাড়া আমাদের ধরো হোটেলের আরেকটি কোর্স আছে যেটা একদম NGO বেস কোর্স, যাতে একটু গভর্নমেন্ট এডও আছে বলতে পারো এবং NGO এর সাপোর্ট রয়েছে। সেই কোর্সটার কোর্স ফিস 35,000 পার সেমিস্টার বললাম। এটা শুধুমাত্র এই কোর্সটা যদি কেউ করতে চায়
এটা হোটেল ম্যানেজমেন্টেরও আছে, হসপিটালিটিরও আছে এই এডেড কোর্সটা। এই কোর্সটার জন্য কিন্তু ডাইরেক্টলি আমার সঙ্গে কথা বলতে হবে। 9830012536 এই নাম্বারে ফোন করো, মিসেস সঙ্গীতা মুখার্জির সঙ্গে কথা বলে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে কথা বলবে। এটার আবার অ্যাডমিশন ফিস আমাদের কলেজ থেকে অনেকটা কম করা আছে, সেটা হচ্ছে 52,000। এটা 3 বছরের অ্যাডমিশন ফিস অ্যাট এ টাইম, এবং 3 বছরের কোর্স ফিস 1,98,000। এখানে ধরো সুবিধাও ঠিক সমান, প্রত্যেকে ইন্টার্নশিপ পাবে, প্রত্যেকে চাকরির ব্যবস্থা সবকিছুই আছে, কিন্তু ওই কিছু ক্রাইটেরিয়া আছে সেটা মিট করতে হবে, এবং তার জন্য আমার সঙ্গে ডাইরেক্ট দেখা করতে হবে, ভিজিট করতে হবে। আচ্ছা, এরপরে আসছি ফ্যাশন টেকনোলজি। ওকে, ফ্যাশন টেকনোলজির কোর্স ফিস 1,98,000। এটা বিএসসি ফ্যাশন, অ্যাডমিশন ফিস 68,000। তো এইটা হচ্ছে টোটাল মানে তুমি যে কোর্স ফিসটা বললে পুরো বলে দিলাম। কারোর কাছে যদি পেন থাকে বা কাগজ থাকে, তারা যদি লিখে নিয়ে থাকে, আমার মনে হয় না আর ফোন করে জিজ্ঞেস করতে হবে। আর আমার মানে আমাদের এই সমস্ত কোর্সগুলোর জন্যই কিন্তু ব্যাংক লোনের ব্যবস্থা আছে, বা ক্রেডিট লোন যে সিস্টেম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রয়েছে, সেখান থেকে তারা কিন্তু ক্যাটার করতে পারে। আচ্ছা, এই সমস্ত কোর্সগুলোর মধ্যে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এটা খুব জনপ্রিয়, ম্যাডাম আপনি সেটা বলছিলেন। তো এইটার থেকে কিন্তু 17টা সেক্টর আপনি এটা উল্লেখ করছিলেন, আমি খুব মন দিয়ে শুনেছি। তো সেই সেক্টরগুলো কি কি যেখানে ছাত্রছাত্রীরা কাজ পেতে পারেন, আমি সেই বিষয়ে অবশ্যই জানবো। হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট খুবই জনপ্রিয়, কারণ এখান থেকে অনেকগুলো সেক্টরে কাজ পাওয়া যায়, একটু যদি সেগুলো বলেন। মেজর যে সেক্টরগুলো আছে সেগুলোর মধ্যে হোটেল একটা, হসপিটাল একটা, অ্যাভিয়েশন একটা, ক্রুজ লাইন একটা, এছাড়া আছে ব্যাংক, এছাড়া আছে হেরিটেজ রেলওয়ে, এছাড়া আছে লজিস্টিক, ইভেন্ট, রিটেল, রিয়েল এস্টেট। এটা হচ্ছে মেজর। এছাড়া এর সাপোর্টিং আরো অনেক ডিপার্টমেন্ট রয়েছে, যেগুলোতে ধরো 17টা সার্ভিস সেক্টর ক্যাটার করছে। কিন্তু এই যে মেজর যে জায়গাগুলো বললাম, এই মেজর জায়গাগুলোই তো সবচেয়ে বেশি লিকুরেটিভ যে কোনো স্টুডেন্টদের জন্য। তবে যে ব্যাংকে ক্যাটার করতে পারছে হসপিটালিটি পড়ে, তার কাছে কি থাকছে, সে তার কাছে কিন্তু বাকি 16টা সাপোর্ট আছে। কখনো যদি মনে হচ্ছে যে আমি ব্যাংকে থেকে আমি সরে আসব, তাহলে কিন্তু বাকি 16টাকে সে জীবনের থেকে একটাকে বেছে নিতে পারছে। এটাই হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্টের বলতে পারো বড় জায়গা, যেটা স্টুডেন্টদেরকে একটা বড় এক্সপোজার দেয়। আরেকটা বিষয়, অনেক স্টুডেন্টদের কাছে এটা জিজ্ঞাসা থাকে যে ল্যাব ফ্যাসিলিটি কেমন, মানে এটা খুব ইম্পর্টেন্ট, হাতে কলমে শেখাটা, সেক্ষেত্রে ল্যাবটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ডেফিনেটলি, তার কারণ হচ্ছে যে আমি প্রথমেই বললাম না, ইন্ডাস্ট্রি সব সময় বেছে নেয় যে সবচেয়ে বেস্ট থাকে, তাদের চোখগুলো না ভীষণ মানে তীক্ষ্ণ চোখ, তারা দেখলেই বুঝতে পারে কে কতটা শিখেছে। এই কে কতটা শিখেছে এটা মানে শেখাতে গেলেই কিন্তু প্রয়োজন ল্যাবের। আমাদের যেমন হোটেল ইন্ডাস্ট্রির জন্য হোটেলের 4টে মেজর যে ল্যাব, সেই প্রত্যেকটা ধরো প্রোডাকশনের 2টো ল্যাব রয়েছে, এফএনবি সার্ভিসের জন্য 2টো প্র্যাকটিস ল্যাব রয়েছে, অ্যাকোমোডেশনের জন্য প্র্যাকটিস ল্যাব রয়েছে, ফ্রন্ট অফিসের জন্য একদম মানে ধরো একটা হোটেলের 5 স্টার হোটেলের ফ্রন্ট অফিস যেমন হয় বা তার যেখানে ইকুইপমেন্ট থাকে, সেরকম প্রত্যেকটা ল্যাবে কিন্তু একদম 5 স্টার ডিলাক্সের মতো করে সাজানো। এটা শুধুমাত্র হোটেল, অন্যান্য কোর্স মনে হবে যে তাহলে অন্য কোর্সের কি হলো। ডেফিনেটলি সেক্ষেত্রে ধরো হসপিটাল ম্যানেজমেন্টের কথা তুমি যদি বলছো, একদম একটা মানে ডেমো একটা আইসিইউ তৈরি করা আছে আমাদের কলেজে। তো সেখানে কি হচ্ছে, স্টুডেন্টরা সেখানটায় শিখছে, ইকুইপমেন্ট শিখছে, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে সে সামলাবে সেটা শিখছে, একটা ধরো ইমার্জেন্সিতে মানে কিভাবে কাজ হয় সেগুলো শিখছে, বিভিন্ন সফটওয়্যার শিখছে। ঠিক সিমিলারলি ফ্যাশন টেকনোলজির ক্ষেত্রেও তাই, তাদের নিজস্ব আলাদা ল্যাব রয়েছে, তারা সেইখানে স্টুডেন্টরা মানে ফ্যাশনের স্টুডেন্টরা সেখানে ক্লাস করছে। আচ্ছা, যখন এই প্রসঙ্গ এলো তখন মেডিকেলের কথা একটু জিজ্ঞাসা করি। মেডিকেল এবং প্যারামেডিক্যাল রিলেটেড যে কোর্সগুলো, এক্ষেত্রে কি কি আছে স্টুডেন্টদের, সেক্ষেত্রে কিভাবে বা নেওয়া হয়, মানে যোগ্যতাই বা কি কি ক্ষেত্রে? দেখো একটা জিনিস কি বলতো, এই যে ধরো হসপিটাল ম্যানেজমেন্ট, আমাদের মেডিকেল বা প্যারামেডিক্যাল কোর্স বলতে আমাদের একটাই কোর্স আছে, সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট। ওকে, এই হসপিটাল ম্যানেজমেন্টের আমাদের ডিপ্লোমাও রয়েছে, ব্যাচেলরও রয়েছে, তো মাস্টার্সও। তো সেই জায়গা থেকে আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের জন্য যেগুলো আর কি, যে স্টুডেন্টরা, তাদেরকে অনেকের মনে হতে পারে না সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই তার জন্য আমরা পড়ি না, ব্যাপারটা তা নয়। তার কারণ হচ্ছে যেসব স্টুডেন্টরা এই হসপিটাল ইন্ডাস্ট্রিতে যাবে, তাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে 80%, 20% হচ্ছে তাদের মেডিকেল পোর্শনটা। তো সুতরাং সেই জায়গা থেকে তারা যে কোনো স্ট্রিম থেকে আসতে পারে, তারা যেমন আর্টস স্ট্রিম থেকে আসতে পারে, তারা তেমন কমার্স স্ট্রিম থেকে আসতে পারে, তারা তেমন সায়েন্স স্ট্রিম থেকেও আসতে পারে। আমরা খালি যেটা দেখে নিই, যেটা কমার্স বা
আর্টসের থেকে যে স্টুডেন্টরা আসছে আমরা খালি দেখে নিই যে মাধ্যমিকে তাদের পার্সেন্টেজটা কিরকম ছিল, মানে এইটা থেকে আমরা কি বুঝতে পারি বলতো? পার্সেন্টেজ নাকি শুধুমাত্র সায়েন্স গ্রুপ? সায়েন্স গ্রুপের পার্সেন্টেজ। তার কারণ হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি যে তার ইন্টারেস্টটা কিরকম আছে। ইন্টারেস্ট যদি না থাকে আমরা কিন্তু শেখাতে পারবো না। ইন্টারেস্ট যদি থাকে স্টুডেন্টের তাহলে কিন্তু আমরা সে যে স্ট্রিম থেকেই আসুক আচ্ছা, তাহলে তাকে শেখানো যাবে। সে যদি স্টেট কাউন্সিলেরও কোনো কোর্স করে আসে যেটা 11-12 ইকুইভ্যালেন্ট, সেই গভর্নমেন্টের কোর্স করে আসলেও কিন্তু সে করতে পারছে হসপিটাল ম্যানেজমেন্টটা। তার কারণ হচ্ছে তার ইন্টারেস্ট আছে, আমরা তাকে শেখাচ্ছি এবং আমাদের কাছে তাকে শেখানোর যা যা প্রয়োজন সবগুলো আছে। সেক্ষেত্রে কি স্টুডেন্টের সঙ্গে 1-to-1 বসে আপনারা বুঝে নেন? হ্যাঁ, ডেফিনেটলি আমি পার্সোনালি কথা বলি। তার কারণ হচ্ছে যখন আমরা দেখছি তারা এসে ফর্ম ফিল আপ করছে, ফর্ম ফিল আপ করার পরে তারা জেনারেলি কথা বলে আমাদের যারা ফার্স্ট লাইন আপ যারা রয়েছেন কাউন্সিলর তাদের সঙ্গে, তারপরে যখন তারা কোর্স ডিসাইড করে তারপরে সেই কোর্সটার জন্য তারা যোগ্য কিনা সেটা কিন্তু আমি দেখে নিই। দেখে নেওয়ার পরে আমি আবার সেই যার সঙ্গে কথা বলে আমার ঘরে আসলো আমি তার হাতে তুলে দিই যে হ্যাঁ ঠিক আছে যেটা বলছে সেটা ঠিক। কিন্তু তার আগে মোটামুটি ধরো আমি না বুঝে নিই না। তার কারণ হচ্ছে আমরা একটা কমিট করি, জানো তো, যে স্টুডেন্টই আসছে, এই যে কমিটমেন্ট, এই যে সুভাষ বোস ইনস্টিটিউটে আসলে চাকরি পাওয়া যায়, এটা তাদের যেমন ধারণা তুমি সুভাষ বোস ইনস্টিটিউটে এসে তোমার হাতে চাকরি থাকবে, এটা আমাদের তরফ থেকে তাদের কাছে কমিটমেন্ট। তো এই কমিটমেন্টটা রাখতে গেলে তার মধ্যে যতটুকু থাকলে তবে আমরা এই কমিটমেন্টটা রাখতে পারবো, তাকে তৈরি করতে পারবো, সেই জায়গাটা কিন্তু আমি নিজে দেখে নিই। আচ্ছা, কোন কোন হসপিটালে আপনারা ইন্টার্নশিপের জন্য পাঠান বা কোথায় কোথায় রয়েছে আপনাদের স্টুডেন্টরা, কোন কোন জায়গায়? দেখো আমাদের স্টুডেন্টদের ইন্টার্নশিপে যেমন আমরা দেশে পাঠাই তেমন বিদেশেও পাঠাই। আমি দেশের নামগুলো যারা ক্যামেরার ওদিকে রয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন বেশি ভালো করে, সেই জন্য আমি তাদের চেনা চেনা নামগুলোই বলছি। যেমন ধরো অ্যাপোলোতে আছে, ফোর্টিজে আছে, আরএন টেগোরে আছে, টাটা মেডিকেল রিসার্চে আছে, নানাবতীতে রয়েছে, ফোর্টিজ মুম্বাই দিল্লি দুটোতেই রয়েছে। তো এরকম ভাবে তার মানে বুঝতে পারছো যে এই যে জায়গা যতগুলো নাম বললাম এইগুলো যত যত জায়গায় রয়েছে প্রত্যেকের সঙ্গে কিন্তু টাই আপ রয়েছে। তো এই রকম ভাবে তারা কিন্তু রয়েছে। এবার তুমি ধরো প্লেসমেন্টের দিক থেকে কিন্তু তারা বিভিন্ন রিসার্চ ইউনিটও রয়েছে, তুমি ফিফজারে পাবে, ক্যাডিলাতে পাবে, সেরকম জায়গাগুলোতেও কিন্তু তারা চাকরি করছে সাফল্যের সাথে। ডিফারেন্ট মেডিকেল ইকুইপমেন্টস নিয়ে যারা হ্যান্ডেল করছে সেসব কোম্পানিগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের স্টুডেন্টকে পাবে। আচ্ছা, এই যে রাজ্য দেশ বিদেশের কথা বলছেন, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাষাগত একটা সমস্যা তৈরি হয়। আমি ইংরেজির কথা বলছি, অনেকে হয়তো ভালো লিখতে পারছে, বলতে পারছে না, তো সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে কি কোনো অসুবিধা হয়? তাদেরকে আপনারা কিভাবে তৈরি করেন? দেখো ঘটনাটা হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা কিন্তু লেখার জায়গাটা। আমরা কিন্তু তার মানে কি বলতো একটা তৈরি জিনিসই পাই। তার কারণ হচ্ছে আমাদের কাছে সে ধরো মাধ্যমিকেও আজকে ধরো আমি যদি স্টেট বোর্ড থেকে ধরি, প্রত্যেকটা স্টেট বোর্ড মানে ক্লাস 1 থেকে তারা ইংরেজি পড়েছে। আবার ধরো যদি আমি উচ্চ মাধ্যমিক ধরি, তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত আসছে। তো সুতরাং তারা কিন্তু ইংরেজিটা লিখতে শিখে আসছে। তার মানে আমরা কিন্তু একটা মোটামুটি ওই 80% তৈরি হয়ে এসছে এরকম। বাকিটা তো তাদের মনে একটা আত্মবিশ্বাস নিয়ে আসার জায়গা, সেটা খুব শর্টকাট কাজ কিন্তু, জানো তো। আত্মবিশ্বাসটা তৈরি করে দাও, ইংরেজিটা বলতে শিখিয়ে দাও, বলাটা প্র্যাকটিস করিয়ে দাও। মানে তারা যখন যেন তারা পাশের লোকজনের সঙ্গে বা ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে বা আদার ম্যানেজমেন্ট টিম মেম্বারসদের সঙ্গে ইংরেজিতে কথা বলে, তখনই আত্মবিশ্বাসটা ফিরে আসবে। ওই শর্টকাট কাজটা আমরা খুব মানে সাধারণভাবে খুব সহজে করে দিই, ফলে স্টুডেন্টরা একটা বড় জায়গায় পৌঁছে যায়। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং যেটা খানিকক্ষণ আগে আপনি বলছিলেন যে ফ্যাশন ডিজাইন, ম্যাকআউট অ্যাপ্রুভড ফ্যাশন ডিজাইন কোর্স, এটার কি নতুন নাম দেওয়া হয়েছে এবং এই কোর্সের ডিউরেশন কি, কিভাবে তৈরি করা হয়? নতুন মানে এটা ম্যাকআউটেরই কোর্স, ম্যাকআউটই নাম দিয়েছে। মানে বিএসসি ইন ফ্যাশন টেকনোলজি বলতে পারো। কলকাতাতে বিএসসি ইন ফ্যাশন টেকনোলজি রেগুলার মোড কোর্স সুভাষ বোস ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি রয়েছে। তো সুতরাং এটা নতুন নাম নয়, আমাদের দেওয়া নামও নয়, এটা ইউনিভার্সিটির ডিসাইডেড নাম। সেই নামটাই আমরা নিয়ে পড়াচ্ছি স্টুডেন্টদের। কতদিনের কোর্স এটা? 3 বছরের অনার্স ডিগ্রি কোর্স, বিএসসি কোর্স। এখান থেকেও স্টুডেন্টরা বাইরে যাচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি। তার কারণ হচ্ছে তাদের তো ওয়ার্কশপে বাইরে যেতেই হবে। বিভিন্ন ফ্যাশন যে ওয়ার্ক গুলো হচ্ছে সেগুলোর জন্য তাদেরকে অ্যাটেন্ড করতেই হয়, তারা সেখানে যাবে। ডিজাইনিং গুলো যেখানে ধরো ডিফারেন্ট ওয়ার্কশপ বা সেমিনার হচ্ছে, সেখানে তারা যদি অ্যাটেন্ড না করে তাহলে মডার্ন ট্রেন্ড সম্বন্ধে তারা কিছু শিখবে না। তো সুতরাং সেগুলো তো করাতেই হবে এবং করাতেই হচ্ছে, করাচ্ছিও আমরা। কাজের জায়গা কতটা, যদি কেউ এটাকে পেশা হিসেবে বেছে নিতে চান ভবিষ্যতে, তাহলে কতটা জায়গা রয়েছে এই জায়গায় চাকরি পাওয়ার?
ভীষণ বড় জায়গা একটা, তার কারণ কি বলতো, আমাদের তুমি যদি খুব মানে নিটলি লক্ষ্য করো দেখবে আমরা ক্রিয়েটিভ যতগুলো কোর্স করাই সেই প্রত্যেকটা কোর্স না ক্রিয়েটিভিটি রিলেটেড। আর এই ফ্যাশন টেকনোলজি তো ক্রিয়েটিভিটির একদম চরম শিখরে রয়েছে। তো সুতরাং যার মধ্যে ক্রিয়েটিভিটি আছে সে ডেফিনেটলি ফ্যাশন টেকনোলজিতে মানে একটা ডিগ্রি তো এখন দরকারি, সেই ডিগ্রি থাকলে তাকে আর আটকে রাখতে কেউ পারবে না। তো সুতরাং এগিয়ে যাওয়াটা কোনো ব্যাপারই না। আরেকটা কোর্সের কথা আপনি শুরুতে বলছিলেন, সেটা হচ্ছে কেউ যদি শেফ হতে চায় তার জন্য বিশেষ পড়াশোনার ব্যবস্থা রয়েছে, কিউলিনারি কোর্স। সেটা কি এবং সেটা কতদিনের কোর্সটা? সেটাও 3 বছরের কোর্স। এই বিএসসি হোটেল এন্ড কুলিনারি যে কোর্সটা, এই কোর্সটাতে ধরো আমরা যেহেতু বুঝতেই পারছো সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এটা আমাদের মাদার ব্যানার। তো এর আন্ডারে ধরো আমাদের রয়েছে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হেলথ এন্ড হসপিটাল, সুভাষ বোস ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, এরকম রয়েছে। কিন্তু আমাদের মাদার যেটা সেটা হচ্ছে হোটেল। তো মানে বুঝতেই পারছো যে কোনো হোটেল রিলেটেড কোর্স মানে আমরা পুরো একদম সেই তাকে পারলে যতটা পারা যায় হোটেলটা শেখাই। এই ছাড়াও তারা যেটা শেখে সেটা হচ্ছে কুলিনারির একদম সেই ছোট ছোট জিনিস থেকে বড় সড়ো জিনিস পর্যন্ত, প্রায় ধরো ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো ফেমাস কুইজিন, সে প্রত্যেকটা কুইজিন তাকে শেখানো হচ্ছে। এবং সেখানে ধরো অনেক ক্ষেত্রে ডিফারেন্ট কান্ট্রিতে নিয়ে গিয়ে তাদের সেই কুইজিন গুলো দেখানোও হচ্ছে। তারা শিখছে, তারা প্র্যাকটিক্যাল ল্যাবে তারা কাজ করছে। নট অনলি কুইজিন শিখছে, তারা ডায়েটিক্স শিখছে, তারা কিভাবে ক্যালোরি মেড সমস্ত মানে হিসেব নিকেশ করতে হয় সেগুলো শিখছে। তো সুতরাং ইটস আ সায়েন্সের সাথে ক্রিয়েটিভিটি, এই দুটোকে সুন্দরভাবে ওদের ভাষায় বলি, একদম ওদের ভাষাতেই বলছি, মিক্সার গ্রাইন্ডারে ভালো মতো দিয়ে সেটাকে ওরা ভালো করে সবাই একদম শেষ। যারা এতগুলো কথা শুনে যারা খুব ইন্টারেস্ট হচ্ছে, তারা যোগাযোগ করতে চাইছো, কোথায় যোগাযোগ করবে ম্যাডাম? আমাদের নিউ টাউন কলেজ ক্যাম্পাসে যদি আসতে চাও, আমার সঙ্গে যদি কথা বলতে চাও, তোমরা আসতেই পারো। ফোন নাম্বার তো যাচ্ছে 9830012536, অ্যাপয়েন্টমেন্ট একটা নিয়ে নাও। কলেজ ক্যাম্পাস হচ্ছে অপোজিট টু ওয়েস্টার্ন হোটেল, বাস স্টপ সুভাষ বোস বাস স্টপ। আর কলেজের তো নাম নিশ্চয়ই জানো, সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, কলকাতা 157। এসে সরাসরি যোগাযোগ করো। ওয়েবসাইট যদি আজকেই দেখে নিতে চাও, এক্ষুনি দেখে নিতে পারো, সেটা হচ্ছে www.sbhm.in, www.sbhmhealthcare.in and www.sbhm.com। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা।